আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব জাপানিজ বর্ণমালা হিরাগানা। তো আমি আছি রিফাত আপনাদের সাথে। এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিলাম। বুঝতে অসুবিধা হলে আমার সাথে অবশ্যই যোগাযোগ করবেন। সো আজকের ক্লাসের বিষয় হলো আমরা জাপানি ভাষার মৌলিক বর্ণমালা হিরাগানা এবং কাতাকানা সম্পর্কে জেনে হিরাগানাগুলো দেখব। সো জাপানি ভাষার বর্ণমালা মূলত দুই ভাগে বিভক্ত: হিরাগানা এবং কাতাকানা। হিরাগানা জাপানি শব্দ লেখার জন্য ব্যবহৃত হয়। যেমন আমাদের বাংলা ভাষায় যত বাংলা শব্দ আছে, বিদেশি শব্দ আছে, সব আমরা বাংলা অক্ষর দিয়ে লিখি। কিন্তু জাপানিজরা কি করে, ওদের জাপানিজ সমস্ত শব্দ হিরাগানা দিয়ে লেখে, আর যত বিদেশি শব্দ আছে সেগুলো কাতাকানা দিয়ে লেখে। সো হিরাগানা আর কাতাকানা উচ্চারণ কিন্তু এক। আমাদের ইংরেজিতে স্মল লেটার এবং ক্যাপিটাল লেটার যেমন আমরা শিখি, উচ্চারণ এক কিন্তু লেখার স্টাইল ভিন্ন, সেরকম হিরাগানা কাতাকানা লেখার স্টাইল ভিন্ন কিন্তু উচ্চারণ এক। হিরাগানা মৌলিকভাবে 46টি, কিন্তু এখানে আমাদের যদি যুক্তবর্ণ যুক্ত করি তাহলে 104টি এতে দাঁড়ায়। আমাদের টেনশন নাই, 104টি শেখা লাগবে না। 46টি শিখলে আমরা আরেকটু কৌশল অনুসরণ করলেই 104টি শেখা হয়ে যাবে। সো এই যে এখানে দেখতে পাচ্ছেন, এগুলো হলো জাপানিজ বর্ণমালা। হ্যাঁ, এগুলো হলো জাপানিজ বর্ণমালা। সো আমি যদি একটু দেখাই, এই যে এখানে দেখছেন, এই যে এখানে দেখছেন, এটা হলো আ, ই, উ, এ, ও। ওকে, এটা হলো জাপানিজ বর্ণমালার প্রথম সারি। এটা হলো প্রথম সারি, দ্বিতীয় সারি, তৃতীয় সারি। সো এরকম আমাদের এই যে উপর নিচের সিরিয়ালটা যদি আমরা মনে রাখতে পারি তাহলে আমাদের কি দাঁড়াবে শেষমেশ, এই যে উপর নিচের এই যে এই সারিটা যদি আমরা মনে রাখতে পারি, এই সারিটা, তাহলে আমাদের মুখস্থ হয়ে যাবে যে কোন কলামে কি আছে। সো এখানে দেখেন, এই যে আমি একটা উপরে দিছি, আকা সাতা নাহা মাইয়ারা ওয়া। হ্যাঁ, এই যে আকা সাতা নাহা মাইয়ারা ইয়ে ওয়া, এখানে দেওয়া হইলো এই যে আ, কা, সা, তা, না, হা, মাইয়ারা ওয়া, এ পর্যন্ত লাস্ট পর্যন্ত আছে। সো এটা যদি আমি মুখস্থ করতে পারি তাহলে দাঁড়াবে যে এখানে দেখতে পাচ্ছেন, এটা হলো, আমি শিখিয়ে দিই, আ, ই, উ, এ, ও। এই পাঁচটা হলো প্রথম পাঁচটা বর্ণ। এখানে আ লিখতে হবে এইভাবে, আ, তারপরে হলো কি ই, তারপরে উ, তারপরে এ, তারপর ও, এটা ও। তাহলে দাঁড়াইলো আ, ই, উ, এ, ও। তারপরে আছে কা, এখানে কা। তারপরে আছে কি, এটা হলো কু, কু। তারপরে আছে কে, তারপরে আছে কো, কো। এটা হলো কো, কো। তাহলে আমরা এখানে 10টা বর্ণ কিন্তু পড়া হয়ে গেছে: আ, ই, উ, এ, ও, কা, কি, কু, কে, কো। তাহলে 10টা যদি হয়ে যায়, তারপরে আমাদের আছে হলো পরের লাইন। পরের লাইন হলো সা, শি, সু, সে, সো। তাহলে সা লিখতে হয় এভাবে, তারপরে শি হলো এভাবে, এভাবে, এভাবে শি। তারপরে আছে সু, সু হলো এভাবে, এভাবে সু। তারপরে আছে সে,
সেইভাবে দিয়ে এভাবে দিয়ে এটা ডান দিয়ে দেব সে সে এটা হলো সো 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 তাহলে আমরা পরের লাইনে যাই পরের লাইনটা হলো তা তা হলো চি চি তা চি এটাও সু সু উচ্চারণ দুটো একই পরে ব্যবহার ভিন্ন আছে সেটা দেখাবো এটা হলো সু এটা সু সু উপরে একটা সু পড়ছি এটা হলো তে তে এটা হলো তে এটা হলো তো এভাবে দিয়ে এভাবে এভাবে দিয়ে এভাবে তো তাহলে আমরা এই মুহূর্তে 1 2 3 4 4 5 20 20টা শিখে ফেলেছি কিন্তু আমাদের 1টা 2টা 3টা 4টা 4 5 20 20টা শিখে ফেলেছি তারপরের লাইন যদি আমরা যাই তাহলে দাঁড়ালো না না লিখতে হবে এইভাবে না তারপর হলো নি তারপর হলো নু লিখতে হবে এভাবে এভাবে নু তারপর হলো নে নে তারপর হলো নো তাহলে কি হলো না নি নু নে নো না নি নু নে নো না নি নু নে নো এভাবে শিখতে হবে তারপরে হলো হা হা এইভাবে হা হলো হি হি এটা ফু ফু হা হি ফু এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটু আলাদা তাহলে আমি এইভাবে দিলাম কেন এইভাবে দিলাম কেন এটা লেখার সময় এরকমই হয় এইরকম ফু হা হি ফু তারপরে এটা হলো হে হে এভাবে দিয়ে এভাবে এভাবে দিয়ে এভাবে হে তারপর হলো হো এটা হা লিখে দিয়ে দিব হো এটা হলো হো তাহলে কি হলো হা হি ফু হে হো তারপরে লাইনে যদি আমরা যাই তাহলে মা মা পরেরটা হলো মি মা মি মু এভাবে দিয়ে এভাবে মু মু তারপরে হলো মে মে তারপরে হলো মো এই যে মো মো এটা হলো মো মো তাহলে মা মি মু মে মো তারপরে হলো ইয়া ইউ ইউ ইয়া ইউ 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 ইয়া ইয়া তাহলে ইয়া ইউ ইউ তারপরে যদি আমরা যাই তাহলে পাবো এটা হলো রা রা এটা রি এটা রু এটা রে এটা রো রা রি রু রে রো তারপরে আছে ওয়া 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 তারপরে আছে ও ও এইভাবে ও তারপর আছে ন এটা হলো ন ঠিক আছে তো এই হলো আমাদের মোট 46টি হিরাগানা কাটাকানা এরকম 46টি কিন্তু লেখার স্টাইল ভিন্ন এই 46টা শেখার পরে আমাদের আসতে হবে এইখানে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটা কা আমরা কিন্তু দ্বিতীয় লাইনে শিখেছিলাম কা কি কু কে কো এটা হলো তেন তেন এখানে তেন 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 এটা বলে তেন তেন এটা বলে মারু মারু তো এই কায়ের উপর তেন 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 যদি দিব তাহলে গা হয়ে যাবে এই কায়ের উপর তেন তেন দিলে গা তারপরে কি এর উপর তেন তেন দিলে এটা হলো কি ঘি হয়ে যাবে কুর উপর তেন তেন দিলে
গু। তারপরে কের উপর তেন তেন দিলে গে। তারপর কোর উপর কো না, এটা কোর উপর তেন তেন দিলে হয়ে যাবে গো। হলো গা গি গু গে গো। সেরকম সায়ের উপর তেন তেন দিলে হবো যা। সের উপর তেন তেন দিলে হবো জি। যা জি জু জে জো। যা জি জু জে জো। তারপরে তায়ের উপর তেন দিলে হবো দা জি জু দে দো। এই যে দুইটা উচ্চারণ এক হবে। এটা শির উপর তেন দিন হলো জি জু, আর চির উপর তেন দিন হলো জি জু। এই দুইটা আর এই দুইটা, এই দুইটা আর এই দুইটা উচ্চারণ কিন্তু এক। ঠিকই শির উপর তেন দিন হলো জি, আর সুর উপর তেন দিন হলো জু, এটা একই। তারপরে হবে তের উপর তেন দিন দিলে, এটার উপর তেন দিন দিলে দে, তোর উপর তেন দিন দিলে দো। তারপরে যদি আমরা যাই হা হি ফু হে হো, এটার লাইন। তাহলে হার উপর তেন তেন দিলে হয়ে যাবে বা। তারপরে বি বু বে বো, বা বি বু বে বো, বা বি বু বে বো। তারপরে হবো এখন হার লাইনে আবার মারু আছে, এটা মারু বললাম। তাহলে মারু দিলে পা পি পু পে পো, এটা উচ্চারণ হবে পা পি পু পে পো। সো এখন আমাদের যদি একটু রিভিউ করি, এই লাইন হবে কা কি কু কে কো ছিল, তাহলে গা গি গু গে গো। তারপরে হবে সা দা রি জু জে জো। তারপরে দা রি জু দে দো। তারপরে হা হা হি ফু হে হো, এটা হলো দা দি দু দে দো। আর এর হলো পা পি পু পে পো। আর উপর মারু হইলে পা হয়ে যায়, আর এটার উপর তেন তেন হইলে বা হয়ে যায়। সুতরাং আমাদের এই পর্যন্ত গেল। তারপরে এখানে কিছু আছে, সেটা হলো আমরা দেখতে পাচ্ছি এখানে হলো কি আছে, কি কি ইয়া, এখানে নিচে একটু যুক্ত করে দিতে হবে। কি নিচে এই দেখেন কিয়া, কিয়া, এটা বলে কিয়া। তারপরে দ্বিতীয়টা, এই দ্বিতীয়টা কিউ, কিয়া কিউ। তারপর তৃতীয়টা এখানে কিউ, তাহলে কিয়া কিউ কিউ। হ্যাঁ, কিয়া কিউ কিউ। এই যে আমরা দেখতে পাচ্ছি তিনটা ইয়া ইউ ইউ যে শিখলাম আমরা আগে, ইয়া ইউ ইউ, এই তিনটা এখানে শর্ট ভাবে বসে এই তিনটার উচ্চারণ ভিন্ন করবে, এই তিনটা আলাদা ব্যবহার কম। সুতরাং হলো কিয়া কিউ কিউ, তাহলে এর কি আছিল সি আছিল, তাহলে সি ইয়া সা। হ্যাঁ, সি ইউ সু, সি ইউ সু, সা সু সু। এই তিনটা হবে সা সু সু, সা সু সু। তার হলো চি আছে না, এটা চি, তাহলে চি ইয়া দিলে হবো চা, তাহলে চি ইয়া দিলে হবে চা। আমরা এখানে দেখলাম চি ইয়া সংযুক্ত করলে চা। তারপর চি ইউ যোগ করলে চু, চি ইউ যোগ করলে চো, চা চু চো। তাহলে কি হবে চা চু চো, চা চু চো, চা চু চো চো, চা চু চো। তারপরে আমরা যদি যাই, এখানে নি আছে, নি, নিয়া ইউ দিলে নিউ, তারপরে নিও, তিনটা হলো নিয়া নিউ নিও। তারপরে হলো হি আছে, হিয়া হিউ হিও, হিয়া হিউ হিও। তারপরে আছে মিয়া মিউ মিও, মিয়া মিউ মিও। তারপরে আছে রিয়া রিউ রিউ। তারপরে আছে কি ছিল না, গি, গিয়া গিউ গিউ। ঠিক আছে,
তাহলে আমাদের মোট রিভিউ দাঁড়ালো যে কিয়া কিউ কিউ, সা সু সো, চা চু চো, নিয়া নিউ নিও, হিয়া হিউ হিও, মিয়া মিউ মিও, রিয়া রিউ রিও, গিয়া গিউ গিউ। হলো গেল। তারপরে আমাদের আছে 3টা। তারপরে হলো সি আছে না, সির উপর টান দিলে জি, জি হয়ে যায়। আবার ইয়া দিলে যা, তারপরেরটা জু, তারপরটা জো, এভাবে দিলে জো। তাহলে এই 3টা হলো যা জু জো। তাহলে এর উপর টান দিলে হলো বি, তাহলে বিয়া বিউ বিউ। এই 3টা বিয়া বিউ বিউ। তারপরে হলো পিয়া পিউ পিউ, এখানে পিয়া পিউ পিউ। এই ছিল আমাদের 104টা বর্ণ। ঠিক আছে, 104টা ছিল। তাহলে আমি যদি আরেকটু রিভিউ করে বলি, তাহলে দাঁড়াবে যে আমাদের এই যে প্রথম 46টা আছে এগুলো হলো মৌলিক, পরেরগুলো এই জায়গা থেকেই বানানো হয়েছে। যে আকাশাতা, এটা যদি আমরা শিখি আকাশাতা নাহা মাইয়ারা ওয়া, তাহলে আ আতে আ ই উ এ ও, তারপরে কা কা কি কু কে কো, সা সা শি সু সে সো, তা চি সু তে তো। তাহলে প্রথম লাইনগুলো কিন্তু আমরা শিখে ফেলেছি। তাহলে যখন আ কা আতে আ ই উ এ বলবো, কাতে কা কি কু কে কো বলবো, সাথে সা শি সু সে বলবো, তখন নাতে না নি নু নে বলবো। এইভাবে কিন্তু আমাদের এইটা মুখস্থ রাখলেই 46টা একবারে বলে ফেলতে পারবো। সুতরাং আজকের লেসন ছিল এই পর্যন্তই। এখন আমাদের এইগুলো যদি চূড়ান্তভাবে শিখতে চাই একদম, তাহলে আমাদের প্রত্যেকটা অক্ষর মিনিমাম আমাদের লিখতে হবে। প্রত্যেকদিন 10টা করে শিখবো এবং প্রত্যেকটা অক্ষর প্রত্যেকদিন 20 বার করে লিখবো। এই লাইনটা আর লাইনটা প্রথম লাইনটা এইভাবে আ ই উ এ ও, এইভাবে এই লাইনটা 20 বার লিখবো। সেরকমভাবে 20 বার লিখলে, 20 বার বললে তাহলে আমাদের লাইনটা ক্লিয়ার হয়ে যাবে। এবং হিরাগানা আর কাতাকানা যদি আমরা ক্লিয়ার করতে পারি, তখন আমাদের কাছে এইসব জাপানিজ পড়া আর কোনো কঠিন লাগবে না। সুতরাং আজকের ক্লাস এই পর্যন্তই। আপনারা আশা করি বুঝতে পেরেছেন। পরবর্তীতে বুঝতে না পারলে আমাকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন, আর আমি এই পিডিএফটা যদি হোয়াটসঅ্যাপে কেউ মেসেজ দেন দিয়ে দেবো।